সুপ্রভাত সবাইকে। দেখুন সকাল থেকেই চুচড়োর মেঘের অবস্থা, আকাশের অবস্থা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে ছুটির দিন। আমরা সারাদিন কী করি ও উঠবে তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার খুব ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এটা পশ্চিম দিক, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। ঠান্ডাটা একটু লাগছে আর কি, হাওয়াটা লাগছে তো, গরমটা কমই আছে। চলুন দেখা যাক। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে বৃহস্পতিবার, ভাবছেন হয়তো যে আমার হাজবেন্ড বাড়িতে আছে। তো হাজবেন্ড হচ্ছে আজকে কলেজে ওদের ঈদের ছুটি, ওই জন্য ও বাড়িতে আছে। আর ওই যে আমার সোনামা বাবার সাথে খেলু করছে। তো চলুন সকালবেলা এইভাবে ভিডিওটা শুরু করলাম। জানি না কিরকম ভাবে কন্টিনিউ করতে পারবো, চেষ্টা করবো কন্টিনিউ। তো দেখুন ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সকাল সকাল ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলুন বাকি কাজ কমপ্লিট করি। হুম 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 উঠে গেছে এখন চা খেতে। আর ওই যে আমার ননদমা খেলা করছি। মা তো ওই যে আমার ননিমা বসে বসে খেলু করছে, বোতলটাকে মুখে দিচ্ছে। সব কিছু মুখে দেওয়া হচ্ছে ওর ইচ্ছা ভাই। আর এই যে এত খেলনা পাতি আছে, এই যে এত খেলবে না, ও ওই জায়গায় মুখে দেবে, ও যা ইচ্ছা। আর এই তো তার বাবা বসে গেছে চা খেতে, চা নিয়ে। গরম গরম চা খাবো আমরা। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা করছি। তো আমরা এখন যাচ্ছি একটু ছাদে আমাদের গাছগুলো দেখতে। প্রত্যেকদিন এটা আমাদের একটা ডিউটি যে একবার করে ছাদে গিয়ে সকাল সন্ধ্যে, যখন তোমাদের দাদা বাড়িতে থাকে আমার সকাল সন্ধ্যে, নাহলে রাত্রিবেলা গিয়ে আমরা দেখে আসি। চলো আমাদেরও দেখা হবে। এই হচ্ছে আমাদের ছাদ। দেখুন কত গাছ, এগুলো আমাদের গাছ নয়, আমাদের ফ্ল্যাটের। এই হচ্ছে আমাদের গাছ, দেখুন দেখেছেন পদ্মের কুড়ি কটা বেরিয়েছে বলুন তো। দেখুন তিনটে পদ্মের কুড়ি বেরিয়েছে। I'm so happy, 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 happy. এই যে আমাদের গাছ। আমরা তো জানেন পদ্ম ছাদেও দেখালাম। আর আজকে তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড নিয়ে এসেছে আর মানে ওর একটা স্টুডেন্টের কাছ থেকে পদ্মের টিউবার নিয়ে এসেছে। তো সেটা এখন বসাচ্ছি। তো কিভাবে বসাচ্ছি দেখুন। দেখুন এই যে গামলায় জল নিয়ে নিয়েছি, হাফ গামলার মতো জল। আর এতে আছে টিউবারটা। তো টিউবারটা এবার চলুন গালাটাকে খুলে নিই। তো দেখুন এর মধ্যে আছে টিউবারটা। ভালোভাবে দিয়ে বেশ কাগজটা ভিজিয়ে, যাতে টিউবারটার এই গরমে মানে ওর অসুবিধা না হয়। তো চলুন দেখাই টিউবারটা। এই দেখুন এটা হচ্ছে একটা হাইব্রিড পদ্মের টিউবার। পাতাটা বসে গেছে। তো এই হচ্ছে দেখুন টিউবার পদ্মের।
তো এবার এটা যেহেতু দেখছেন এই যে একটা পাতা আছে, এই একটা পাতা, এই একটা পাতা, এটা আরেকটু চাড়াবে, তবে এটা যদি বসানো হয় তাহলে আরো ভালো ফুলটা মানে তাড়াতাড়ি গাছটার গ্রোথ হবে। তো তার জন্য চলুন এটাকে এখন জলে শুধু রেখে দেবো, তারপরে এটা যখন আরো স্প্রাউট করবে তখন আবার ওকে দিয়ে দেবো। তো এইভাবে জলে ওকে রেখে দিলাম। তো ও এখন থাকুক, ওইভাবে ছড়াবে, তখন আবার ওকে গামলাতে বসিয়ে দেওয়া হবে। তো চলুন নেক্সট কি করছি দেখা যাক। এই করতে করতে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে, এই যে দেখুন। তো এগুলো এবার বালতিতে দিয়ে দেবো, এবার ছাদে মিলতে যাব, তার আগে খেয়ে নেবো। তো চলুন করে নিই। পাসওয়ার্ড ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় না, ওটা চেঞ্জ করে নিও। কে খায়? পাপা খায় না নুনি খায়? পাপা খায় না নুনি খায়? পাপা খায় না নুনি খায়? দেখি 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 দেখি। পাপা খায় না নুনি খায়, নুনি খায় না পাপা খায়। দেখি দেখি আকল গুড গার্ল, গুড গার্ল। ওই দা সবাই দেখছে, গুড গার্ল। খাবে না। বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়েছি, একটা বাটিতে দুজন নিয়ে নিয়েছি। এখানে আছে চিড়ে, দুধ আর চিনি, আর এই যে খাচ্ছে, আমিও খাচ্ছি আর কি। আর এই যে মেয়ের খাবার অর্ধেক খেয়েছে, অর্ধেকে দেখুন মুখটার অবস্থাটা একবার দেখুন আপনারা, দেখুন গি 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 করছে, দিয়ে বদমাইশি করছে, ঘুমিয়ে এসেছে এবার। তো চলুন আমি খেয়ে নিই, দিয়ে আবার ওকে ঘুম পাড়াতে হবে, দিয়ে রান্না আছে। বন্ধুরা দেখুন এখানে ভাত টাত বসানো হয়ে গেছে, ছাদে গিয়ে জামা কাপড় মিলে দিয়ে এসেছি। আর এই এত বাসন আছে, এবার এগুলোকে মাজবো। কিন্তু মাজার আগে এখানে আছে মেয়ের সবজি সেদ্ধ করা, ওদিকে ভাত হচ্ছে, সবজিটাকে ঠান্ডা করতে দেবো। এর মধ্যে আলু আছে, আলুটাকে একটু ফ্রাই করে দেবো, মানে ওই হালকা একদম 1 চিমটে তেল দিয়ে একটু ভেজে দেবো, ও সেটা হাতে ধরে ধরে খাবে। আর এদিকে ভাতটা হোক, আর চলুন কিছু বাসনগুলো মেজে নিই। তো সবার আগে আমার লাগবে কড়াই, ওই জন্য আগে কড়াইটাকে মেজে নিচ্ছি। তো ওদিকে তোমাদের দাদা ভাই বাথরুম পরিষ্কার করছে, আর আমি এদিকে কড়াই মাজে, আর মেয়ে ঘুমাচ্ছে। তো এই জন্য আমরা দুজনে মিলে এখন কাজে লেগে গেছি। আর কড়াইটা প্রচুর পুড়ে গেছে, মাছের তেল ভেজেছিলাম দিয়ে পুড়ে যাচ্ছে, তাকে এখন ঘষে ঘষে তুলি। তো চলুন কড়াই ফড়াই মেজে নিই, বাসনপত্র মেজে নিয়ে একটু কাদা কাদা যাচ্ছি না, ওগুলো কাজগুলো করে নিই, তারপরে মেয়ের খাবার রেডি করবো, তখন আবার আমাদের দেখাবো। এই যে দেখুন আমি একটা ডিম সেদ্ধ করতে দেবো, এখানে মাছ বার করেছি, মাছের পোস্ত হবে, কাতলা মাছের পোস্ত, আর এখানে পোস্ত বাটা আছে। আর ভাত এদিকে হাফ ফুট হয়ে গেছে, এবার আমি এদিকে চলে এসেছি বলে এদিকে তোমাদের দাদা কিছু বাসন মেজে দিচ্ছে। আর তো চলুন আবার মেয়ের খাবার করব, তখন আবার দেখাবো। তো দেখুন এখানে মেয়ে সব সবজি আছে, আলু, গাজর, বিনস আছে, হলুদ দিয়ে সেদ্ধ করা ভাত। মানে ওর আবার খাওয়ার একটু ধরন আলাদা, মেয়ের আমার ভাত মানে বেশি করে সেদ্ধ করতে হয়, আমাদের ওই জন্য সেদ্ধ মানে অনেক মানে গলা গলা ভাত খেতে হয়। তো ওকে ভাত আলাদা করে থালায় দিতে হবে, সেদ্ধ সবজি, যেদিন খিচুড়ি হয় খিচুড়িটা আলাদা ব্যাপার, ডাল ফাল দিয়ে। মানে খিচুড়ি কিরম খাবে, ধরুন ভাত সাদা ভাত দিতে হবে, ডালের সাথে সবজি দিলেন, ওটা আবার আলাদা জায়গায়, আর দিয়ে ওকে ওর সামনে মেখে দিয়ে এবার ওকে খাওয়াতে হবে, এটা হচ্ছে ওর আর কি ইচ্ছা। তো ওই শক্ত শক্ত করে খাবে, মানে আমরা যেভাবে ভাত মেখে খাই ওইভাবে খাবে। ওকে আমি বহু চেষ্টা করি যে ওই গুলে চামচ দিয়ে খাওয়াতে, কিছুতেই খাবে না। তার রাত থেকে পেটে যেভাবে ঢোকে সেভাবে আমরা ভালো করে মেখে দিই, হাত দিয়ে চটকে ওইভাবে খাই। তো এইবার ওই সবজিগুলো আলাদা করে থাকবে, ভাত আলাদা দেবো, আর ওই একটু আলু, আমার ঘরে পাতা ঘি আছে, গোল গোল আলু কেটেছে, একটু ঘিয়ে ফ্রাই করে দেবো অল্প একটুখানি নিয়ে। তো এইভাবে ওকে খাওয়াবো। কিন্তু ম্যাডাম এখনও ঘুমোচ্ছেন, ম্যাডাম এখনও ওঠেননি, উঠবেন, উঠে ভিটামিন ডি খাবে, তারপরে ওবার ভাত খাওয়াবো। তো চলুন দেখতে থাকুন। এই দেখুন আমাদের মেয়ের ঘুম থেকে ওঠা হয়ে গেল।
হ্যাঁ, ঘুম হয়েছে? ভালো করে ঘুম হলো? উঠে একদম উপুর হয়ে গেছে। এবার কি হবে? স্নান? স্নান হবে, তারপর একটু খাওয়া দাওয়া হবে। চলো তাহলে এবার ওঠা যাক। খাইয়ে দিচ্ছি। এই যে ওর এখন ওষুধ খাওয়ার পালা। খেয়ে নাও। এই তো। ইয়াম্মি ইয়াম্মি। আরেকটু। বাহ, সুন্দর খাওয়া হয়ে গেছে। চলো এবার স্নান করা যাক। হচ্ছে আমার ননিমায়ের ভাতু। আমার ননিমা উঠে পড়েছে। আর ভাববেন না যে আমার মেয়ে এতটা খাবে। এখান থেকে হয়তো 2-1 গাবল খাবে, ওর দেখা হয়ে যাবে। তো দেখি ও এই যে ননো উঠে বলেছে। আমার ননো উঠে বলেছে। ও মাম্মা, ও মাম্মা, হাই। দেখুন আমাদের খাওয়ানোর জ্বালা দেখুন। দাও, তুমি আগে দাও। তুমি আগে দাও। খাবে না। নো নো বেটু, নো বেটু। জিভটাকে বার করে দিল। নো নো বেটু। এ কি মজা। বন্ধুরা, এবার মাছের পোস্ত আমি করতে যাব। এখন বাজছে কটা? 12:30। আর এই দেখো আমার ননমায়ের ভাত তো খাওয়া হয়ে গেছে। দিয়ে আমার ননমা এবার পাপার সাথে খেলু করবে। আর আমি মাছটা চাপিয়ে দিয়ে স্নানও করতে যাবো। দেখছো কি করছে? আমাকে খামচে ভূত করে দেয়। আমার ভালোবাসে, আমার একটা সোনা পাড়া মা না এটা। তুমি সোনা পাড়া মাম্মা। তো এবার যাব আমরা। দিয়ে ননমা একটু পাপার সাথে একটু খেলু করবে। আর আমি একটু গিয়ে ছানুটা করে নেবো, আর একটু মাছুটা করে নেবো। দিয়ে আবার খেতে বসবো যখন, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তরকারিগুলো গরম করে নেবো। চলো কি তরকারি করেছি সেটাও দেখাবো। তো চলো এখন কাজগুলো করে নি। টাটা। রান্না বান্না কমপ্লিট। আর এই যে দেখুন এখানে হচ্ছে মাছের পোস্ত। আর কি রান্না করেছি সেটা এবার আপনাদের দেখিয়ে দিই। বেশি কিছু নয়, তবু দেখিয়ে দিই। এই যে এখানে আছে আলু পোস্ত, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, দেখুন ধোঁয়া বেরোচ্ছে এখন। আর এইখানে আছে ভাত। আর এই যে এখানে হচ্ছে মাছের পোস্ত। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলুন খেতে বসে আবার কথা হবে। তো দেখুন এই যে খাবার নিয়ে বসে গেছি আমরা দুজনে মিলে খেতে। তো মেয়ে এখন ঘুমোচ্ছে। এই দরজাটা দিয়ে দিও না, ওই হাওয়াতে ঢাই করবে। তো চলুন খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। দেখুন বন্ধুরা, খেয়ে দিয়ে এসে আমি জাস্ট শুয়েছি। আর এই যে আমার ম্যাডাম উঠে পড়েছেন। আর ম্যাডামের বাবা ওই যে ওদিকে গেল, ঠ্যাংগুলো দেখা যাচ্ছে। যাই হোক, আর আমার ননিমা উঠে পড়েছে, আমাকে একটু শুতে দিল না। আমি খুব কাঁদবো। তো আমার ননমা উঠে পড়েছে। একটু পরে আমরা যাবো ছাদে, সূর্যমুখী গাছ বসাতে যাবো আজকে আমরা। তো এখন ননিমা তো উঠে পড়েছে। এবার ননিমা একটা জিনিস একটুখানি খেয়ে নেবে। এই তোমাদের সেটা আবার পরে কথা বলবে। বাই বাই। তো দেখুন বিকালে মেয়ে যাবে একটু বাবার সাথে ছাদে, যদিও আমিও যাব। তো আমরা 3 জনে মিলেই ছাদে যাব। ওই জন্য মেয়েকে একটু ঝুঁটি বেঁধে দিচ্ছি। প্রায়শই ওকে একদিকে ঝুঁটি বেঁধে দিই, কিন্তু আজকে একটু মনে হলো দুদিকে ঝুঁটি বেঁধে দিই। এই জন্য যুদ্ধ হচ্ছে মেয়ের সাথে আমার ঝুঁটি বাঁধা নিয়ে। একটা বাঁধতে সফল হয়েছি, আর একটা এই যে লাইট দিয়ে বসিয়ে রেখেছি যাতে নড়চড় না করে, আমাকে একটু বাঁধতে দেয়।
দেখি এখন কতটা সাকসেসফুল হই। বন্ধুরা এখন বসে গেছি চায়ের পর্বে। ওর তো হাফ খাওয়াই হয়ে গেছে, আমারও বিস্কুট, এই যে এই অবস্থা। আর চার এই যে আমাদের বলাইশ মেয়েটা দুদিকে ছুটি বেঁধে এনে শুয়ে শুয়ে গি 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 করছে। তো চলুন চা খেয়ে নিই, আবার পরে কথা হবে। বাবার কোলে ঘুরতে ঘুরতে মেয়ে ঘুমিয়ে গেছে, তো ঘুমন্ত বাচ্চার বেশিক্ষণ ভিডিও করতে নেই, তাই বন্ধ করলাম। এই যে দেখুন এখানে ময়দা আর জল নিয়ে বসেছি, কালকে ষষ্ঠী, আর ওই যে তেল ঢালা চলছে। আর দেখছেন কি করছিলে এতক্ষণ? দেখা এবার কি করছিলে? শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে কিরম বদমাইশিটা হয়েছে একবার দেখুন। হ্যাঁ, সেই আপনাদের দেখিয়েছিলাম না 12ই আগস্ট একটা নুনি হয়েছিল কানলাতে, হ্যাঁ টিউলিপে হয়েছিল। এই যে এই যে এই যে সেই মেয়ে, চিনতে পারছেন? আমি তো চিনতেই পারছি না, এই মেয়ে সেই মেয়ে। আর ওদিকে আমার তরকারি ভাতি হচ্ছে, কি হচ্ছে সেটা আবার দেখাবো, তো চলুন দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের আজকে রাতে ডিনার। ওদিকে হচ্ছে কুমড়োর তরকারি, বাদাম দিয়ে লুচি, সিমুই, আর ওটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। আমরা চলুন খেয়ে নিই, দিয়ে আবার কালকে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো সবাইকে বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা এনজয় করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। গুড নাইট।